আজ দিবানি কো আচ্ছা এখন আমার এই মোজামেপটা যদি এখানে নিই, হ্যাঁ সিগন্যাল দিতে যে এগুলো ডিস্টার্ব তাহলে মোজামেপ নেওয়ার জন্য প্রথমত আমরা কোথায় যাবো? ইনসার্ট, ইনসার্ট থেকে রাস্টার ইমেজ রেফারেন্স, আমরা ইমেজটা নিয়ে আসবো, এটা আগে ছবি তুলে নিব। এটা নেওয়ার পরে এভাবে আমরা এটা সিলেক্ট করে নিয়ে আসলাম। আমার দাগ নাম্বার একটা ধরে নিই আমরা, যদি দাগ নাম্বার কোনটা ধরি, যদি এখানে বাঁকা দেখে একটা ধরুন। আচ্ছা ভাগা থেকে ধরি, ওই এটা বাঁকা ধরুন, এই বড়টা এটা এটা। তাহলে আমরা এটা উঠানোর জন্য পিএলএনটা নিলাম আগে, এটা করে নিই পিএলএন ইএল পিএল পলিলাইন। পলি। আমরা এই জায়গাটা না, তাহলে আমরা যত আস্তে আস্তে করবো তত স্মুথ হবে, ঠিক আছে? মানে এটা পুরোটা হাইট হইব এরকম। এখানে দেখি দেখি এটা ডাব করে দেবো, শুধু এইটা, এটার আশেপাশে আরো কিছু সবগুলো নিতে হবে, আশেপাশের গুলো দেখাই মানে দিই, যে জায়গাটা ওইটার আশেপাশে কয়েকটা নিলে হবে। মিনিমাম কয়েকটা নিতে হবে। এই সব দিলে আবার আমি দেখতে পাচ্ছি কতগুলো উঠাই নেই। ঠিক আছে, এটার পাশে এটা আছে তো। লিখিগুলো আবার লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ এখানে সবগুলো আবার উঠে দেবো, কোন নাম্বার দাগ এটা উঠালেই হবে। আবার এখানে অনেক সময় মোজামের মধ্যে লাগে আবার সাইড সাইড লেআউট হবে, সাইডটার আশেপাশে কি আছে না আছে, এখানে তো জায়গাটা দেখাচ্ছে, বাস্তবে সাইডের আশেপাশে কি আছে এটাকে আমি দেখাবো। ওটা আসলে সাইডে গিয়ে বুঝতে হয় আর কি, সাইডে গিয়ে উপরে দেখতে লোক হয়। যায়নি সাইডে। সাইডে যে জায়গাটার কাজ করতেছে বা বিল্ডিং উঠাচ্ছে সে সাইডেটা গেছে না, সাইডের আশেপাশে কি আছে দেখতেছে না, ওটা নিব ওইভাবে আন্দাজ করে মিনিমাম একটা ধারণা নিয়ে করে দিতে হবে। ওইটা দিলে আরো বেশি সহজ হয়, মানে আর জায়গাটাতে কোন জায়গায় বিল্ডিং হচ্ছে এটা পৌরসভার লোকেরা বুঝতে পারে। আমরা এই কয়েকটা নিলাম, এখানে কোনটায় বিল্ডিং উঠবে এটা বুঝতে হবে ওরা। হ্যাঁ, ওইটা হ্যাচ করে দেবে। আমরা এখন আমরা এখানে টেক্সট লিখবো এম টি এন্টার, এম টি এন্টার মাল্টিপল টেক্সট এখানে দিলাম, এটা জায়গার কত আছে কত আছে, এটা আছে 35 65 71। রোটেট কম লাগবো। এটাই দাগে আছে, ওকে এবার কপি করে বাকিগুলো আমি এটা আছে 65 70, এটা আছে 72, এটা 68 আছে,
ল্যাপটপ ছিল গেছে তো কাজ করবো কেন? হ্যাঁ আচ্ছা সব পাওয়ারে তাহলে এগুলো নেওয়ার পরে আমি ইমেজটা ডিলিট করবো, ঠিক আছে? আমার প্লট যদি এটা হয় তাহলে এটাকে আমরা হ্যাচ করে দিই এই সেন্টার। বাড়াই দিই, বেশি ঘন কিছু। এটা আমরা যদি অ্যাকুরেট নিতে চাই, এটা তো কোনো স্কেল নেই, ঠিক আছে? ছবি দেখে স্কেলও আমরা নিতে পারি। যদি বাস্তবে দেখি যাই এই বাহুটা, এই বাহুটা যদি আমি মিলে দিই, এখানে এখানে আছে কত এখন 8 ফিট 1, যদি আমি এটা বাস্তবে যাই দেখছি না এই জায়গাটা এখান থেকে আছে 10 ফিট, তাহলে আমি এখানে এটাও 10 ফিট করতে পারবো। 10 ফিট লিখে দিলে তো পাবে না 10 ফিট মানে ওই স্কেলে উঠবে এটা। কীভাবে এটা এইভাবে সিলেক্ট করলাম, করে স্কেল করে এসসি এন্টার। এই লাইন থেকে আমি চাচ্ছি যে কি এই লাইন এই এই যে রেফারেন্স প্যানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে এটা ক্লিক করে কত দিতে চাচ্ছি 10 ফিট 10 ফিট 10 ফিট বরাবর হয়েছে। এখন আমরা মাপি দেখি, এখন এইটা করছি মানে সবগুলো হয়ে গেছে না? একটা 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 ধরে গেছে তোমার সবগুলোই সমান, যে মাপে থাকার কতই মাপ হয়ে যাবে। এই ড্রয়িংটার অ্যাকুরেট সাইডে কত মাপ আছে মানে মোজাইটা ওইটাকে ওখানে দেওয়া লাগে না শুধু ড্রয়িংটা দিলে হয়? এই এটা দিলে হয়, মোজাটা দিলে হয়? মোজাটা দিলে হবে। এখন ড্রয়িংটা তো আলাদা, ওইটা আলাদা করতেছি। এখন এখানে আর আমাদের কাজ কি, আমাদের ডিরেকশন কোন দিকে ওইটা দিয়ে নামটা লিখে দেবো। এরপরে আর কি লিখতে হবে, এটা আমার প্লট নাম্বার এটা এক লাইন হয় না, সাতের অবস্থায় এটা কি স্কেল ছোট হচ্ছে না? স্কেল দিকে ইনি ঝামেলা করে কেন? না এটা তো হ্যাঁ কি আমাদের ওই সিলেক্ট করে সাইজ আর কি দিতাম কে পুরো বিকে ডিলিট হয়ে যায় লেখা হয়ে গেল আগে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে প্লট, ঠিক আছে? এটা এইভাবে দেখা দিলে হবে, আর কোনো কাজ নাই। তাহলে মোজ আমাদের কমপ্লিট। উড়িতে পারবো না। আচ্ছা ভাই তুমি যে 10 ফিট দিলে এটা আমরা সাইডে গিয়ে দেখবো যে এখানে কত ফিট আছে, ওই রেফারেন্স এটা যদি 10 ফিট থাকে মানে অ্যাকুরেট ভাবে করতে চাইলে অ্যাকুরেট করা লাগে না, এই জন্য একটা মৌজা মাপতে দিলে আমরা তো পারাইতে পারে